চীন ইসরায়েলে বিনিয়োগ করা সম্পূর্ণরূপে বন্ধ করলো। শুধু তাই না, আগামী দিনে ইসরায়েলে কোনো দেশ এরপর থেকে বাণিজ্যে বিনিয়োগ করতে আর কোনোদিন সাহস দেখাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট হলো বর্তমান পৃথিবীতে। চীন সরকারিভাবে জানিয়েছে আগামী দিনে ইসরায়েলে কোনো ধরনের বিনিয়োগ তারা করবে না। কারণ এই ইসরায়েল হলো পৃথিবীর মধ্যে সেই দেশ যে দেশে বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আগামী দিনে ইসরায়েলের বাণিজ্য ব্যবসা, বিশেষ করে তাদের বিজ্ঞান এবং প্রযুক্তিতে বিনিয়োগ বিদেশ থেকে আসা রীতিমতো বন্ধ হওয়ার পথে। আর এই খবর প্রকাশিত হয়েছে অত্যন্ত চমকপ্রদভাবে। এই চীন ইসরায়েলকে ব্যান করেছে আজ থেকে অনেক দিন আগেই, কিন্তু চীন যে ইসরায়েলে ইনভেস্টমেন্ট করা ব্যান করে দিয়েছে এই খবর পৃথিবীর কেউ জানতো না, এমনকি খোদ ইসরায়েলেরও কেউ জানতো না। খুব মজার বিষয়, ইসরায়েলে একটি কোম্পানি রয়েছে চোখের চিকিৎসার নানান সরঞ্জাম তৈরি করে। কোম্পানিটির নাম কাবুডস হ্যানিটা। এই কোম্পানির বর্তমানে 80% শেয়ার চায়নার, কিন্তু বিগত 1 বছর ধরে আশ্চর্যজনকভাবে এই কোম্পানি চাইছে আগামী দিনে তার প্রোডাকশন বাড়াতে, তাই দরকার টাকার। বারবার আবেদন করেও চীনের পক্ষ থেকে যে সংস্থা ইনভেস্টমেন্ট পুরো বিষয়টি দেখভাল করে সেই কোম্পানির নাম ব্যালেট ভিশন। এই ব্যালেট ভিশন ঠিক করে আগামী একটি অর্থ বৎসরে কোন কোম্পানিতে কত টাকা বিনিয়োগ করা হবে। কিন্তু যখন এই কাবুডস হ্যানিটা কোম্পানি বারবার আবেদন করেও ব্যালেট ভিশন কোনো টাকা তার কোম্পানিকে যখন দিচ্ছে না, উপায়ন্তর না দেখে এই ইসরায়েলি কোম্পানির সিইও মামলা করে দেয় ব্যালেট ভিশনে গিয়ে যে তারা অন্যায় করে আমাদের কোম্পানিতে টাকা বিনিয়োগ করছে না। তখন এই মামলার রায় আসে এবং রায়ে জানা যায় যে চীন সরকার, খোদ শি জিনপিং সরকার সরকারিভাবে যতগুলো ফান্ড আছে এই ব্যালেট ভিশনের মতো ফান্ড ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে বিনিয়োগ ঠিক করে। সরকার খোদ ব্যালেট ভিশনকে জানিয়ে দিয়েছে ইসরায়েলে একটি কানা করিও আগামী দিনে তারা আর বিনিয়োগ করবে না। না করার কারণ খুব স্পষ্ট কারণ, চীন সরকার মনে করে ইসরায়েলের আইন শৃঙ্খলা, ইসরায়েলের নিরাপত্তা এবং ইসরায়েল দেশে আগামী দিনে টাকা যদি বিনিয়োগ করা হয় সেই টাকার নিরাপত্তা নেই। অতএব তারা এই রিস্কি দেশে, ঝুঁকিপূর্ণ দেশে টাকা বিনিয়োগ করবে না। চীন সরকার যখন ঠিক করেছে কোনো একটি দেশে বিনিয়োগ করা যাবে না, তার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে সেটা আগামী দিনে ইসরায়েলকে দেখেই পৃথিবী জেনে যাবে। চীন যে ইসরায়েলে বিনিয়োগ করা ব্যান করেছে তা 5ই ফেব্রুয়ারি পৃথিবীর মানুষ জানতে পারে। একদিনে পৃথিবীর একাধিক খবরের কাগজে 6 লাখ হয়ে যায় এবং সারা পৃথিবী আটকে ওঠে এই খবরে। ইসরায়েল যে আমেরিকার জারজ পুত্র, মধ্যপ্রাচ্যের সেটলার কলোনি, প্রক্সি স্টেট আমেরিকার, ইউরোপের, সেই রাষ্ট্রকে এতদিন আমেরিকা এবং ইউরোপ যারা নয়নের মণি করে বাঁচিয়ে রেখেছিল, আরব দুনিয়ার মানুষকে, আরবের রাষ্ট্রগুলোকে তছনছ করার জন্যে, ফিলিস্তিনিদের গণহত্যা করবার জন্যে আমেরিকা এবং ইউরোপ সযত্নে লালন করে আসছিল যে রাষ্ট্রকে, ইসরায়েল ফার্স্ট। সারা পৃথিবীর অসংখ্য সংগঠন যাদের কাছে ইসরায়েল প্রাণ, চোখের মণি, সেই রাষ্ট্রকে চীন এমন ঘা দিয়েছে সেই খবর স্বাভাবিকভাবে পৃথিবীতে সাড়া পড়ে গেছে। চলুন, দ্য ক্র্যাডল একটি অত্যন্ত নির্ভরযোগ্য খবরের কাগজ, যে খবরের কাগজ গুজব ছড়ায় না। সেই খবরের কাগজ কি লিখেছে আমরা দেখি, চলুন। চায়না লেভেলস ইসরায়েল অ্যাজ হাই রিস্ক এরিয়া। এই শব্দ হাই রিস্ক এরিয়া, ইসরায়েলকে শনাক্ত করা হয়েছে একটি অতি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে, যেখানে টাকা বিনিয়োগ করলে ফিরবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ফলাফল, তারা ব্যানস অল নিউ ইনভেস্টমেন্টস। চায়না নতুন করে কোনো বিনিয়োগ আর ইসরায়েলে করবে না।
একটা কথা এখন প্রচলিত সারা পৃথিবীতে, নোবডি নোজ বিজনেস বেটার দ্যান দ্য চাইনিজ। চীনাদের থেকে পৃথিবীর ব্যবসা কেউ ভালো বোঝে না। চীন সরকার যখন ঠিক করেছে কোনো একটি দেশে বিনিয়োগ করা যাবে না, তার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে সেটা আগামী দিনে ইসরায়েলকে দেখেই পৃথিবী জেনে যাবে। যে কোনো দেশের জন্য বিদেশি পুঁজি আনতে পারা সেই দেশের অর্থনৈতিক উন্নতির জন্য চাবিকাঠি। যদি কোনো দেশে বিদেশি বিনিয়োগ আসা বন্ধ হয়ে যায়, সেই দেশ অর্থনৈতিকভাবে কোনো দিনই ঘুরে দাঁড়াতে পারে না। এই মুহূর্তে ইসরায়েলে মোট $242 বিলিয়ন বিনিয়োগ আছে বিদেশি টাকা। এর মধ্যে $15 বিলিয়ন নিয়োগ করেছে চায়না একা। অর্থাৎ ইসরায়েলে বিনিয়োগ হওয়া বিদেশি টাকার মধ্যে 6% টাকা আসে চীন থেকে। বাকি যে 94% টাকা, তার অধিকাংশটাই এসছে আমেরিকা এবং ইউরোপ থেকে। তা এখন একটি কথা খুব স্পষ্ট সারা পৃথিবীর কাছে, ইউরোপ এই মুহূর্তে একটি মুমূর্ষ মহাদেশ, যে মহাদেশ অর্থনৈতিকভাবে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আমেরিকা ঋণগ্রস্ত, 1 নম্বর রাষ্ট্র পৃথিবীতে আগামী থাকবে কিনা তা নিয়ে জোর সন্দেহ তৈরি হয়েছে। তাহলে পৃথিবীতে রাইজ করছে কে? পৃথিবীতে এই মুহূর্তে চীন একমাত্র ব্যতিক্রম রাষ্ট্র, যে ক্রমশ তার যৌবন, অর্থনৈতিক বিকাশ, বিশ্ব বাণিজ্য মারাত্মক গতিতে বেড়ে চলেছে। সেই চীন স্বাভাবিকভাবে আমরা এখানেও দেখছি ইসরায়েল সেই চীনের উপরে বাণিজ্যের বিষয়ে মারাত্মকভাবে নির্ভরশীল। কারণ আমরা দেখুন যে চায়না হ্যাজ বিন ইসরায়েলস টপ ইম্পোর্ট পার্টনার ফর 4 স্ট্রেট ইয়ার্স। আর এই চায়নার কাছ থেকেই ইসরায়েলের উপরে এলো নিষেধাজ্ঞা, এলো ব্যান। চায়না ইসরায়েলকে এড়িয়ে যাচ্ছে, কোনোভাবে সেখানে বিনিয়োগ করতে চাইছে না। কিন্তু অপরদিকে যদি আমরা দেখি, ইসরায়েল কিন্তু চায়নার উপরে নির্ভরশীল। তারা যে সমস্ত সামগ্রী বিদেশ থেকে আমদানি করে তার 1 নম্বর গন্তব্য এখন চায়না, আমেরিকা নয়, ইউরোপ নয়, অন্য কোনো দেশ নেই। কারণ এত সস্তায় উন্নত মানের পণ্য এই মুহূর্তে বর্তমান পৃথিবীতে চায়না ছাড়া অন্য কোনো দেশের পক্ষে সরবরাহ করা একেবারেই অসম্ভব। একদিকে ইসরায়েল যখন চায়নার উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে উঠছে, তখনই চায়না ইসরায়েলকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করার পথে এগোচ্ছে। দেখুন, বিগত 2024-25 অর্থবর্ষে যখন পৃথিবীর কাছে এই খবর পৌঁছায়নি যে চায়না আর ইসরায়েলে বিনিয়োগ করবে না, কারণ ইসরায়েল একটি ঝুঁকিপূর্ণ দেশ, সেই গাজা যুদ্ধ শুরু করবার পরের বছরই 2024 সালে বিদেশি বিনিয়োগের কি অবস্থা হয়েছিল দেখুন। ফরেন ইনভেস্টমেন্ট ফেল 15% উইদিন আ ইয়ার 2024 and 5। 2024-25 সালেই বিদেশি বিনিয়োগ এক লাফে 15% কমে গিয়েছিল ইসরায়েলের উপরে। আর আজ সারা পৃথিবীতে যখন দামামা বেজে গেছে যে চায়না আর ইসরায়েলে কানা কড়িও ইনভেস্ট করবে না, কারণ ইসরায়েল একটি ঝুঁকিপূর্ণ দেশ, যুদ্ধবাজ দেশ, গণহত্যাকারী রাষ্ট্র, সেখানে বাণিজ্য করা সম্ভব নয়। তখন আগামী দিনে ইসরায়েলে বিনিয়োগ হওয়া, বিদেশি টাকা আসা একেবারেই অসম্ভব, এটা বলে রাখা যায়। কারণ এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে যারা জায়নিস্ট তারা টাকা ইনভেস্ট করবে, কারণ তাদের স্বার্থ আছে, ডেফিনেটলি তারা করতেই পারে। কিন্তু একটি কথা আমাদের স্মরণ রাখতে হবে, জায়নিস্টদেরও জায়নবাদের থেকে টাকার প্রতি ভালোবাসা বেশি। ডিপ স্টেট, ইলন মাস্ক, এদের মতো বা ব্ল্যাক রকের যারা মালিক, তারা টাকাকে কি করে বাড়ানো যায় সেই চিন্তা নিয়ে বেশি মগ্ন। জায়নবাদকে কি করে বাড়ানো যায় সে বিষয়ে তাদের ভালোবাসা থাকতে পারে, কিন্তু টাকার থেকে বেশি নয়। তাই একথা আমরা এখন হলফ করেই বলতে পারি, আগামী দিনে ইসরায়েলের ব্যবসা বাণিজ্য ক্রমশ মুখ থুবড়ে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এই প্রেক্ষিতে চলুন আমরা সাম্প্রতিক সময়ে আল জাজিরা এই খবর প্রকাশ করতে গিয়ে তারা একটি অসাধারণ হেডলাইন করেছিল। হেডলাইনটা জন্য পড়ে নিই। তারা লিখেছে, ইজ ইসরায়েলস কারেন্ট পাথ সেটিং ইট অন কোর্স অফ কোল্যাপস। অর্থাৎ এই শব্দটা কোল্যাপস, ইসরায়েল ইজ কোল্যাপসিং। ইসরায়েল আগামী দিনে হুড়মুড় করে কি ভেঙে পড়ার পথে, ইসরায়েল কি ধ্বংসের পথে এগিয়ে চলেছে, এই প্রশ্ন তুলে দিয়েছে আল জাজিরা। কারণ চীন বর্তমান পৃথিবীর নির্ণায়ক শক্তি, যে পথে চীন হাঁটে
বাকি পৃথিবী সেই পথকেই অনুসরণ করে। আর চীন যখন ইসরায়েলকে বর্জন করেছে, বাকি পৃথিবীরও সময় এসছে ইসরায়েলকে বর্জন করা।